আমি নিজে সেটিং করে নিলে এই অত্যাচার সহ্য করতে হতো না। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। মমতা ব্যানার্জির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী মদন মিত্র সরতেই বেঈমানের সুর মমতার গলায়। তিনি বুকে চাপা কষ্ট নিয়ে অকপটে বলছেন যে যারা বেঈমানি করেছেন তাদের জন্য তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা প্রার্থী। 21শে জুলাইয়ের প্রস্তুতির মধ্যেই ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের একের পর এক বর্ষিয়ান এবং পরিচিত মুখ দল ছাড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক এই ভাঙনের আবহে এবার সোশ্যাল মিডিয়ায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। একই সঙ্গে দলত্যাগীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিলেন। ফেসবুক লাইভে মমতা বলেন, দলের অনেকের সম্পর্কে এমন কিছু তথ্য এখন সামনে আসছে যা আগে তার জানা ছিল না। তিনি বলেন, আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বেঈমানদের জন্য। আমাদের প্রতীকে আপনারাই তাদের জিতিয়েছেন, সেই কারণে আমরা দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। এরপর দলত্যাগীদের উদ্দেশ্যে আরও কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তার কথায়, যাদের অনেক প্যাকেজ রয়েছে তারাই আজ বিজেপির কোলে গিয়ে বসছে। আগে কেউ আমাদের সঠিক রিপোর্ট দেয়নি, কিন্তু যাদের সম্পর্কে আমি জেনেছি তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। আর যাদের বিষয়ে জানতাম না, এখন ধীরে ধীরে সেই অজানা সত্যিগুলো সামনে আসছে। আমি চাইলে অনেক আগেই সেটিং করে নিতে পারতাম, তাহলে এত অত্যাচার, এত তদন্ত, এত চাপ আমাদের সহ্য করতে হতো না। কিন্তু আমি কোনোদিন আদর্শ বিক্রি করিনি, মূল্যবোধ বিক্রি করিনি, বিবেক বিক্রি করিনি। আমার কাছে মানুষের বিশ্বাসই সব থেকে বড় শক্তি। আজও হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তারাই আমার সোনার কর্মী, তারাই দলের আসল সম্পদ। কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি। এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছেন। এবং যাদেরই প্যাকেজ আছে, তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামায়নি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম, কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই। এরপর অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, কারণ আমি অন্নপূর্ণা ভান্ডারের সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে। আর কেউ অন্নপূর্ণা ভান্ডারে 1 মাস পেয়ে তার পরের মাসে আর পাননি। বা অনেকে আছেন যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর কি বললেন মমতা ব্যানার্জি, সেটাও শুনবো। কারণ আমি অন্নপূর্ণা ভান্ডারে সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে। আর কেউ অন্নপূর্ণা ভান্ডার 1 মাস পেয়ে তারপরের মাসে আর পায়নি। বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল ওয়ার্কারদের, যারা রান্না করতো, যারা মিড ডে মিল দেখতো,
একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে দুটো ভাত খেত, কিছু সাথে করে নিয়েও যেত। এবং সেই জন্যই কিন্তু মনে রাখবেন, বেঙ্গলে ড্রপ আউট রেটটা প্রাইমারিতে আমরা 0 করে দিয়েছিলাম। আর আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত, তাদের আপনারা পছন্দ করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতাতে অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়। কিন্তু বলুন তো, যে মানুষগুলো রুজি রোজগার কেড়ে নিয়েছেন আপনারা, জীবন জীবিকা কেড়ে নিয়েছেন আপনারা, লাখো লাখো মানুষ আজকে না খেতে পেয়ে মৃত্যু পথ যাত্রী হয়েছে। বারুইপুরে এত নৃশংস ঘটনা ঘটলো, শুধু বারুইপুর নয়। যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই। আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে। আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম। এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম। এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই। কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। আমরা কারো অধিকার হরণ করিনি, স্বাধিকার হরণ করিনি। কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে। ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। ওয়ান পার্টি ওয়ান নেশন। মমতা ব্যানার্জির হাত ছেড়ে 15ই জুলাই মদন মিত্র বুধবার বিধানসভায় গিয়ে যোগ দেন ঋতব্রত ব্যানার্জির শিবিরে। এদিন তিনি জানান কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তারপর তিনি ঠিক কি বলেছেন মদন মিত্র, আসুন শোনাই আরেকবার। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও, সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।